গত ৩০ বছরের স্যাটেলাইট ইমেজে দেখা যায় বঙ্গোপসাগরের চট্টগ্রামের সন্দ্বীপ হয়ে নোয়াখালীর হাতিয়া এবং লক্ষ্মীপুরের চরগজারিয়া এলাকায় ব্যাপক ভূমির পরিবর্তন ঘটছে, যার দূরত্ব চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার। প্রায় এখানে যেমন ভূমির ভাঙা গড়ার ঘটনা ঘটে, তেমনি সৃষ্টি হচ্ছে অসংখ্য ডুবোচর। এখন যেটা আমাদের মেঘনার মুখ, এটাই হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের যে বদ্বীপ, এই বদ্বীপের প্রধান পলি আসার পথ। কাজে এখানে এই পলি আসতে থাকবে, কিছুটা পলি জমবে, কিছুটা সমুদ্রের দিকে যাবে। মূলত চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটারের জাহাজগুলো এই রুটে বিভিন্ন নদীবন্দরগুলোতে যাওয়া আসা করে, কিন্তু ডুবোচরগুলো আগে থেকে শনাক্ত না হয় প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে পণ্যবাহী লাইটারের জাহাজ। ২৪ জানুয়ারি এই এলাকায় ডুবোচরের সাথে ধাক্কা লেগে দুটি জাহাজ ডুবে যায়। এই সন্দ্বীপ শোলে কারণ ওখানে পানি থাকে না, ওইখানে ফুল জোয়ারে জাহাজগুলি ক্রস করতে হয়। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী পণ্যবাহী লাইটারের জাহাজ চলাচলের জন্য অন্তত ৪ থেকে ৫ মিটার গভীরতা প্রয়োজন, কিন্তু ভাসানচর ও ঠ্যাঙ্গাচরের মধ্যবর্তী অন্তত ৭ কিলোমিটার এলাকায় ভাটার সময় গভীরতা ২ থেকে ২.৫ মিটারে নেমে আসে। কিন্তু বন্দরের আওতাধীন এলাকা না হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারছে না। যে সকল জাহাজ বন্দরে আসবে বা বন্দর থেকে যাবে সেগুলোর জন্য আমরা ওই ড্রেজিংটা মেনটেন করি আমাদের অ্যাজ পার আওয়ার নেভিগেশনাল রুট। এর বাইরে ইনল্যান্ড কোস্টাল ভেসেল বা ইনল্যান্ড ভেসেলগুলো যাতায়াতের বিষয়টা সাধারণত আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দেখে থাকে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে বিকল্প রুটের সন্ধানে নেমেছে বিআইডব্লিউটিএ। জরিপের মাধ্যমে আমরা ১ কিলোমিটার দক্ষিণে একটা নতুন চ্যানেল আবিষ্কার করেছি। তা আমরা এই সপ্তাহ থেকেই জাহাজগুলোকে নতুন চ্যানেল দিয়ে যাওয়ার জন্য একটা নির্দেশনা দিব। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে থাকা জাহাজ থেকে পণ্য বোঝাই করে কয়েকশো লাইটারের জাহাজ এই রুটে যাওয়া আসা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।